بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على بهيمة الأنعام لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن أنس رضي الله تعالى عنه قال ذبح رسول الله صلى الله عليه وسلم كبشين أملحين أقرنين وفي رواية موجوعين ثمينين وسمى وكبر رواه ابن ماجه بسند صحيح. عن عائشة رضي الله تعالى عنها قالت أمر رسول الله صلى الله عليه وسلم بكبش يطأ على صواد وينزر على صواد ويبرك على صواد فأوتي به فقال يا عائشة هلم المدي واسهزيها فأوتي به فأخذها ووجع قدمه على صفاحها وقال بسم الله الله أكبر من محمد وآل محمد وأمة محمد. رواه البخاري ومسلم. عن علي رضي الله تعالى عنه قال أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نستشرف العين والأذن. رواه أبو داود والترمذي وابن ماجه بسند صحيح. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নীতিগতভাবেই আজকের জুমার খুতবার বক্তব্যের বিষয় কুরবানি। যেহেতু কুরবানি আমাদের সন্নিকটে, কাজে আমাদের সবাইকেই কুরবানির গুরুত্ব এবং তার সুন্নাত বোঝা প্রয়োজন। মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিঃস্বার্থপরভাবে মেনে নেওয়ার পরিকল্পনা করত, তাহলে মানুষের পক্ষে শরীয়ত মেনে নেওয়া সহজ হতো। যেহেতু মানুষ মাত্রই বুঝের উপরে চলে, মানুষ মাত্রই স্বার্থের উপরে চলে, এই জন্যই সঠিকটা মেনে নেওয়া কঠিন হয়। অনেক সময় সঠিকটা বুঝে ধরে না। বুঝ একটা মনে করে যে দীর্ঘদিন থেকে একটা করে আসছি, এটা কেমনে করি। তার বুদ্ধি বিবেচনা বুঝ তাকে সঠিকটা মানতে দেয় না, আর অনেক সময় স্বার্থ মানতে দেয় না। যারা এদেশের মাটিতে আপনার নতুন ঘর চালু করছে, নতুন দোকানে কোরআন মাজিদ পড়ে জিলাপি খেয়ে আসছে, মরার নামে কোরআন তেলাওয়াত করছে, কুলখানি চেহালাম এগুলো করছে, তারা খুব ভালোভাবেই জানে যে এভাবে কোরআন মাজিদ পড়ে মরা মানুষের কোনো উপকার করা যাবে না। তারা খুব ভালোভাবেই জানে যে এভাবে কবরে ফুল চড়িয়ে কোনো উপকার করা যাবে না। যারা এদেশের নেতা নেত্রী
যারা এদেশের শিক্ষিত মানুষ বলে এদেশে দাবিদার, তারা খুব ভালোভাবে জানে যে শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, চিরদিনের আগুন। আগুন কেন চিরদিন জ্বলবে? তারা মনে করছে যে আগুন চিরদিন জ্বলবে, স্বাধীনতাও চিরদিন থাকবে। আসলে তা থাকে না। যে একদিন ছিল মোগলের যুগ, একদিন ছিল ইংরেজদের যুগ, একদিন ছিল আইয়ুব খানের যুগ, পাকিস্তানিদের যুগ, একদিন ছিল বাংলাদেশ পাকিস্তান, একদিন ছিল স্বাধীন। চিরদিন স্বাধীন থাকবে এই হিসাব তোমাকে কে দিল? চিরদিন এভাবেই থেকে যাবে বাংলাদেশ, এটা কে বলল? কে না বুঝে না যে শিখা চিরন্তন হয় না। এটা বোকা মানুষও মনে হয় বুঝবে যে এমনটা তো হয় না, তো নাম হলো কি করে? মানুষ যখন কোনো বিষয়ের উপরে অন্ধ হয়ে যায়, ভালোবাসা যখন বেশি হয়ে যায়, স্বার্থ যখন বেশি হয়ে যায়, তখন হক আর কাজ করে না, সত্যটা তখন ঢাকা পড়ে যায়। মানুষের হক মেনে নেওয়ার প্রতিবন্ধক দুইটা, একটা বুঝ আর একটা স্বার্থ। বহু আলেম ওলামাই জানেন যে এসব কাজ ঠিক নয়, এরপরেও তারা একবারে নীতিগতভাবে করে আসছে। এদেশের মানুষকে জুমার খুতবায় আরবিতে বক্তব্য দিয়ে কি বোঝানো যেতে পারে? সব মসজিদগুলিতে আরবিতে বক্তব্য হচ্ছে, আরবিতে বক্তব্য দেওয়ার পূর্বে আবার বাংলায় বক্তব্য দিয়ে নিচ্ছে যে কিছু তো বোঝাতে হবে মানুষকে। তো তুমি যে এখন এটা করছো বাংলায়, আরবিতে চলবে না কেন? নবী দেননি সেজন্য। আচ্ছা ঠিক আছে, নবী আরবিতে খুতবা দেননি, এই জন্য বাংলায় চলবে না, আরবিতে দিতে হবে খুতবা। তো তুমি যে খুতবার আগে বসে বসে বলে নিলে, এটা কোথা থেকে হলো? ওটাও তো নবী করেনি। তোমার সামনে যে ছোট ছোট করে আজান দিল একজন মুখের উপরে, আজান মানে হচ্ছে এলান করা। যত জোরে পারা যায়, যত দূরে পৌঁছানো যায়, এটাই হলো আজানের লক্ষ্য উদ্দেশ্য। সেখানে ইমামের মুখের উপরে দাঁড়িয়ে ছোট ছোট করে একবারে সাধারণ আওয়াজে আজান দিয়ে নেওয়া, এটা কেমন হলো? এটারই বা প্রমাণ কোথায়? মানুষ জানে, বুঝে, কিন্তু স্বার্থ যখন কাজ করে তখন ধর্ম মেনে নিতে পারে না। এই যে একটা জিনিস, এদেশের মাটিতে 7 ভাগে কুরবানি চলবে, এ কথা আগে থেকেই ছড়িয়ে আছে, আগে থেকেই চলে আসছে। আমি অবশ্য বুঝি না কেন ছড়িয়ে আছে। এদেশে যারা খুব বেশি খিদমত করেছেন, তারা একজন সুপরিচিত, সবার জানা মানুষ, মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি তার ফতোয়া ও মাসাইল বইয়ে, অনুমান আমরা মনে করছি আজ থেকে নিয়ে 50 বছর আগে লিখেছেন যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এমন কোনো হাদিস আমি কাফি জানি না। তাহলে 7টা পরিবার একটা গরুতে অংশগ্রহণ করছে, আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ, নিয়মিত দেখে আসছি। এটা চলবে না এমন কথা বলারই মানুষ ছিল না, বা এটা অনুত্তম, পরিবারের জন্য একটা হতে হবে এমন বক্তব্য কেউ বলবে, এমনটাও মনে হয় ছিল না। আরো একটা জিনিস, যে ঢাকাতে আহলে হাদিসদের ঈদগাহের মাঠে অনেক জায়গাতেই নারী ঈদের মাঠে উপস্থিত হয়। যারা এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন, মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি সর্বপ্রথমে তারা সপরিবারে সর্বপ্রথম এসে বসবাস করছিলেন রংপুরে, চৌধুরীদের এখানে। তাদের সাথে অমিল হয়, তিনি পরিবার নিয়ে চলে যাচ্ছিলেন। তো দিনাজপুর খোলাহাটি এক রাস্তা দিয়ে হাঁটছিলেন, একজন বৃদ্ধ মানুষ বললেন, কোথায় যাবেন?
তো মৌলানা আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশির পিতা বললেন, যেদিকে দুই চোখ যাবে সেদিকে যাব। তার আগের ঘটনাটা হলো, তার দাদা চিটাগাঙে কাজ করতেন, উকিলি কাজ। ওখান থেকে চলে যান কলিকাতা। কলিকাতায় থাকতে থাকতে তারা চলে আসেন বর্ধমান। বর্ধমানে এসে আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশির পিতা যে মেয়েটাকে বিবাহ করেছিলেন, সে মেয়েটা ছিল কোরাইশ বংশের বলে লিখা হয়েছে। এ কারণে তাকে কোরাইশি বলা হয়। তারা মায়ের দিক দিয়ে কোরাইশি, পিতার দিক দিয়ে নয়। মানুষ তো মায়ের দিক দিয়ে পরিচয় হয় না বা হতে হয় না, কেন যে হলো। বর্ধমান থেকে চলে এসে বসবাসের জন্য জায়গা নির্ধারণ করলেন রংপুর। পার্শ্ববর্তী লোকের সাথে মিল না হয় চলে যাচ্ছিলেন। একজন বৃদ্ধ মানুষ বললেন, কোথায় যাবেন? যেদিকে দুই চোখ যাই সেদিকে যাব, হয় না মানুষের সাথে। তো এখানে একটু জায়গা করে দিই থাকার জন্য। হ্যাঁ, দিলে থাকবো। আচ্ছা ঠিক আছে, 50 বিঘা জমি দিলাম আপনাকে থাকার জন্য। তাই রংপুর খোলাহাটিতে একটা জায়গায় 50 বিঘা জমির উপরে মৌলানা আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশির পিতা বসবাস করতে লাগলেন। সেখানে তিনি স্কুলে লেখাপড়া করেন। সরকারি স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে তিনি চলে গেলেন কলিকাতা। কলিকাতায় সরকারি স্কুল থেকে ম্যাট্রিক পাস করলেন। ম্যাট্রিক পাস করার পরে সরকারি কলেজ থেকে ইন্টার পাস করলেন। তিনি বিএ ভর্তি হলে দেশে অসহযোগ আন্দোলন বাঁধল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। তখন তিনি কোরআন হাদিস শিখব মনে করে চলে গেলেন দিল্লি। দিল্লিতে তিনি 2 বছর থাকলেন। দিল্লি থেকে ফিরে এসে ভাবলেন, এই বাঙালিদের জন্য একটা আহলে হাদিসদেরই পৃথক একটা সংগঠন খোলা হোক, এটা তার মাথায় কাজ করলো। তখন তিনি একটা সম্মেলন ডাকলেন, আসাম নিখিল বঙ্গ সম্মেলন। জায়গা হলো রংপুর হারাগাছ। সেখানে লাখো জনগণের সামনে তিনি এই সংগঠনের নাম দিলেন জমিয়তে আহলে হাদিস। তার একটা অফিস হলো পাবনায়। তখন তিনি পাবনায় থাকতে লাগলেন। এক পর্যায়ে পাবনা থেকে তাকে চলে আসতে হলো ঢাকা। ঢাকায় তিনি নাজিরা বাজারে দিন প্রচারের জন্য বসলেন। ওখানে তার চাহিদা অনুযায়ী একটা মাদ্রাসা খোলা হলো, মাদ্রাসাতুল হাদিস। দিন যায় রাত্রি যায়, এভাবে তার দিন চলে। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন তার ভাতিজা ডক্টর আব্দুল বারি অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছিলেন। তখন অবশ্য তার মুখে দাড়ি ছিল না। তখন বড় বড় আলেম ওলামা ছিলেন। আমরা বলতে পারছি না তিনি কেন সভাপতি হলেন বা কিভাবে করা হলো। ওই সময়তেই ছিলেন মাওলানা হাবিবুল্লাহ খান রহমানি, ওই সময়তেই ছিলেন ডক্টর আফতাবউদ্দিন রহমানি, ওই সময়তেই ছিলেন মুনতাসির আহমদ রহমানি, ওই সময়তেই ছিলেন মাওলানা শেখ আলিম উদ্দিন। তিনি তখন 2 যুগ পার করেছেন ফতোয়া লেখার সময়। তারপরেও তিনি হলেন জমিয়তের সভাপতি। তখন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি। এত উচ্চমানের মানুষের বাড়িতে যাওয়া, যেখানে সেখানে যাওয়া কঠিন হয়ে গেল। মৌলানা আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশি আসাম, ঢাকা, কলিকাতা এই 3টি এলাকায় যেতেন, পাড়ায় পাড়ায় যেতেন। সাধারণত 3 দিনের লক্ষ্যে যেতেন। একদিন যেতেন, একদিন থাকতেন, দিন প্রচার করতেন, আর একদিন পরের দিন বসে এলাকার সাথে কথাবার্তা বলে পরিবেশ পরিস্থিতি জেনে সেখান থেকে অন্যত্র রওনা দিতেন। এটাই ছিল তার কাজ। 1960 সালে তিনি ইন্তেকাল করলেন। 1960 সালে ভাতিজা দায়িত্বে আসলেন। ভাতিজা খুব উচ্চশিক্ষিত ও বড় চাকরিজীবী মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্জুরি কমিশনের তিনি প্রধান। তিনি ঢাকা থেকেই যে কোনো জেলার ডিসিকে যা ইচ্ছে তাই বলতে পারেন। তিনি ছিলেন উচ্চশিক্ষিত মানুষ এবং উচ্চ পদের অধিকারী। যেখানে সেখানে গিয়ে তার দিনের কাজ করা কঠিন হয়ে গেল। যেভাবে হোক কঠিন হয়ে গেল। 1960 সাল থেকে নিয়ে 1994 সাল পর্যন্ত জমিয়তের আলোচনা, এই দিনের আলোচনা, কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা ধীরে 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 নিভাতে 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 বাতি এমন হয়ে গেল আর তেল নাই, নিভাই 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 এরকম একটা পর্যায়ে চলে আসলো। সেই দিন যেন কে এক ভদ্রলোক, যার নাম ডক্টর আব্দুল বারি, ডক্টর আসাদুল্লাহ আল গালেব, এই লোক মাঠে নামলো। এই লোক মাঠে নেমে অল্প সময়ের মধ্যেই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীর 20টা দেশে আত্মাহারিক পত্রিকা এবং বিভিন্নভাবে দিন প্রচারের প্রাণপণে চেষ্টা করতে লাগলেন। বলছিলাম
মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি এদেশের অনুর্বর জমিকে উর্বর করে তোলার প্রাণপণে চেষ্টা করেছেন। যেখানে মাঝহাবিদের মাদ্রাসা ছিল, মাঝহাবিদের মসজিদ ছিল, সেখানে তিনি কোরআন এবং সহিহ হাদিসের আকীদার লোকের মাদ্রাসা এবং মসজিদ গড়ে তোলার প্রাণপণে চেষ্টা করেছেন। আমরা আসলে তেমন কিছু করছি তা নয়, তাদের চাষ করা জমি চাষ করছি, চাষ করার জমি আবার চাষ করায় আমাদের কাছে কঠিন হয়ে গেছে। নতুনভাবে চাষ করা তো বহু দূরের কথা। তার একটি কথা হচ্ছে এই যে মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সেই কালে লিখলেন যে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে, এমন হাদিস আমি জানি না। এর পরেও সারা বাংলাদেশের সব জায়গায় মানুষ কিভাবে বুঝে নিল যে একটা গরুতে 7টা পরিবার করতে হবে, করা স্বাভাবিক। আজকেও সেই এক শ্রেণীর আলেম ওলামা নির্দ্বিধায় জোরালো কণ্ঠে বলে যাচ্ছেন, কে বলছে চলবে না। তবে তাদের একটা কথা আছে যে একটা পশু একটা পরিবারে হওয়া উত্তম, তবে মানুষকে বলছেন অনুত্তম। মানুষকে বলছেন অনুত্তম কি, যে একটা গরুতে 7টা পরিবার চলে, এটা চলে। আর উত্তম হলো যে প্রতিটা পরিবারে একটা পশু হোক। মানুষকে উদ্বুদ্ধ করছেন তারা অনুত্তমের ব্যাপারে। এটা একটা বিষয় থেকে যাচ্ছে। আমরা আহলে হাদিস মানুষ, আমাদের তো তেমন কোনো স্বার্থ না থাকারই কথা। যদি 7 পরিবার জায়েজ বলে মনে করি, তবু উত্তমটাই জনসাধারণকে বলি এবং ঢালাও ভাবে বলে যাই যে আপনারা উত্তমটাই করেন। এটাই তো হওয়া প্রয়োজন। কোথায় যে কাজ করছে তা বুঝতে পারি না। মানুষকে হক মানতে, মানুষের হক মানতে প্রতিবন্ধক হচ্ছে স্বার্থ বুঝ। কোথায় বুঝে ভুল হচ্ছে, কোথায় স্বার্থের ত্রুটি হচ্ছে, আল্লাহই ভালো জানে। সেই কালে মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি বললেন, জমিয়ত করে যারা, তারা এই দেশের কোন সংগঠনে নাম দিতে পারবে না। অন্য কোন সংগঠন করবে যারা, তারা জমিয়ত থাকতে পারে না। একটা মানুষ নির্দ্বিধায় এদেশের হারাম নাজায়েজ সংগঠনের সাথে জড়িত, আবার বলছে আমি জমিয়ত, মানে জন্মগত সূত্রে মনে করেছে জমিয়ত। জমিয়ত মানে একটা নীতির নাম। কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তাদেরই পরবর্তী নাম হচ্ছে জমিয়ত, তারাই হচ্ছে আহলে হাদিস। মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তাদেরই অল্প দিন আগে থেকে নাম হয়েছে জমিয়ত, যাদের নাম হচ্ছে আহলে হাদিস। যারা শুলি হলেও নীতি থেকে নেমে আসে না, যারা ফাঁসি হলেও নীতি থেকে নেমে আসে না, এর নাম আহলে হাদিস। মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে আহলে হাদিস। যেখানেই থাক না কেন, যেই হোক না কেন, যেখানেই থাক না কেন, যেই হোক না কেন, কোরআন এবং সহিহ হাদিসের নিকটে মাথা নত করে যারা, তারাই আহলে হাদিস। আহলে হাদিস কোনো ব্যক্তির নাম নয়, আহলে হাদিস কোনো নিয়মের নাম নয়, আহলে হাদিস কোনো সংগঠনের নাম নয়, আহলে হাদিস কোনো জাতির নাম নয়। আহলে হাদিস একটা বৈশিষ্ট্য। সে যেই হোক, যেখানে হোক না কেন, জঙ্গলে হোক, বনে হোক, মাঠে হোক, ঘাটে হোক। হতে পারে আহলে হাদিসের নেতার কারণে কিছু দুর্বলতা জাতির কাছে চলে আসতে পারে। ডক্টর আসাদুল্লাহ গালেব জেলে থাকাকালীন যখন একটা কথা ছড়িয়ে গেল যে ইনসাফ পার্টি করা হবে ভোটের মাধ্যমে, তখন আমি সাক্ষাতে গিয়ে বললাম, জনাব আপনি পরবর্তী জাতির জন্য কলঙ্ক হবেন না। আহলে হাদিস একটা পূর্ণ সংগঠনের নাম, সেখানে আর নতুন কিছু ঢোকাতে হবে না। নতুন কিছু প্রয়োজন যদি হয় তাহলে সেটা আহলে হাদিস নয়। কিয়ামত পর্যন্ত সঠিকভাবে বেঁচে থাকার বৈশিষ্ট্যের নাম আহলে হাদিস। আপনাকে যদি নতুন কিছু করা লাগে তাহলে বুঝতে হবে এটা বুঝের ভুল, এবং পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা অভিশাপ করবে। আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এই ভোট পদ্ধতি পৃথিবীর সবচেয়ে জঘন্য, বর্বর, ন্যাক্কারজনক, নোংরা নীতি হচ্ছে এই ভোট পদ্ধতি। আপনি ইনসাফ পার্টিতে এটা জায়েজ করবেন মানে আশ্চর্য। এটাই কিয়ামত পর্যন্ত থেকে যাবে। এটা কে বলেছে? এরকম নীতির মুখে লাথি মারার জন্য বহু মানুষ এই বাংলাদেশে এখন আছে। আমি বুঝতে পারি না, সেটা ভিন্ন কথা।
আমার বুঝের কারণে আমি ঘাটতি মনে করে সেখানে ঢুকে যাচ্ছি, সেটা ভিন্ন কথা। এর চেয়ে জঘন্য নোংরা কোনো কাজই নেই। এর বাস্তব আপনারাই সাক্ষী, এই জাতি সাক্ষী, জনগণ সাক্ষী। যে নীতিতে মানুষ হক ভুলে যায়, সত্য ভুলে যায়, বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়, যে নীতিতে, সেটা আবার নীতি হতে পারে? যে নীতিতে মানুষকে দিন দুপুরে জবে করে দেয়, সেটা আবার নীতি হতে পারে? যে নীতিতে সব মানুষই মিথ্যা বলতে শিখে, সেটা আবার নীতি হতে পারে? এর ভিত্তি মিথ্যে, এর নীতি মিথ্যে, এর চালচলন মিথ্যে, এর সবকিছুই মিথ্যে। পৃথিবীতে সবচেয়ে জঘন্য, বর্বর, ন্যাক্কারজনক, নোংরা নীতি হচ্ছে গণতন্ত্র। এর চেয়ে কোনো খারাপ জিনিস নাই পৃথিবীতে। চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি সেই কালে বলেছেন, জমিয়ত যারা করবে তারা এসব নীতির সাথে জড়িত থাকতে পারবে না। কে বলেছে আপনি জমিয়ত করেন? ভুল কথা। আপনি নিজেই পড়েন না কোনোদিন নিজের বই। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি একটা বই লিখেছিলেন, একটি পত্রের জব। বই আছে ঘরে, ফতোয়া মাসাইল ঘরে আছে। 1960 সালে তিনি মারা গেছেন। আরাফাত পত্রিকা সেই কালে যত পৃষ্ঠের ছিল, আজকে তত পৃষ্ঠাই থাকলো কেন? এটা 50 পৃষ্ঠায় বের হবে। আজকে এই পত্রিকায় যে যুগে টাকা আর টাকা, সেই যুগে পত্রিকাতে ঘাটতি দিতে হবে কেন? এই পত্রিকা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম হবে, সারা পৃথিবীতে এই পত্রিকা ছড়িয়ে পড়বে, এটাই ছিল প্রয়োজন। আজকেও পত্রিকাতে ঘাটতি দিতে হয় কেন? সেই কালে যে কয় পাতার ছিল, আজকে সে কয় পাতার থাকবে কেন? এর জবাব কে দিবে? এর জবাব আমাকে দিতে হবে, এর জবাব আপনাকে দিতে হবে। কেন? আপনি বলছেন যে আমি আহলে হাদিস, আমি জমিয়ত, আমি বলছি, তাহলে আমাকেই দিতে হবে। কে দিবে? পশু প্রাণী দিবে? সম্মানিত দিনী ভাই, কথার মধ্যে কথা এসেছিল। আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন, সেই কুরবানি আমাদের কুরবানি। কুরবানি প্রথা মূলত আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। বিবাহের সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী ছেলেদের কাছে প্রস্তাব পেশ করলেন। কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আব্বা, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক বলে ইতিহাস প্রমাণ করে। আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী কাবিল পেশ করলো কিছু গম, আর হাবিল পেশ করলো একটি দুম্বা। সেই সময়ে কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। বিষয়টি এখন থাকলে বোঝা যেত কার টাকা বৈধ আর কার টাকা অবৈধ। তখন অপমান সমাজে নেমে আসতো, মানুষ সাহস করতো না কুরবানি করার। এখনো মানুষ নিজের উপার্জনের টাকা দিয়ে হজ করতে যাওয়া সাহস করে না। মাচাচের মুখে শুনেছে যে বৈধ টাকা ছাড়া হজ কবুল হয় না, তাই বাপের যেটুকু জমি ভাগে পেয়েছে সেটুকু বিক্রি করে যাবে হজ করতে। চাকরি করা টাকা দিয়ে হজ করতে যাবে না, তার নিজেরই সন্দেহ আছে যে টাকায় হয় কি না। মাচাচির মুখে শুনেছে, মুরব্বীদের মুখে শুনেছে যে টাকা ঠিক না থাকলে হজ কবুল হয় না, তাই চাকরি করা টাকা দিয়ে, পেনশনের টাকা দিয়ে হজ করতে সাহস হয় না। 5 জনকে জিজ্ঞাসা করে, দেখেন তো কি করা যায়, তখন ওই পৈতৃক সম্পত্তি বিক্রি করে যেতে রাজি হয়। ভালো, আপনার এরকম হিসাব থাকা ভালো, কিন্তু সম্পূর্ণই ভালো হয়ে যেতে হবে, এটা যে প্রয়োজন আছে। মানুষ কেন যে বুঝে না, মানুষ কেন যে আগায় নেয়, মানুষের আগানো উচিত ছিল। আকাশ থেকে আগুন এসে দুম্বা জমে গেল, জ্বলে গেল, গমগুলি থেকে গেল। তখন কাবিল ক্ষিপ্ত হয়ে উঠল। মূলত বিবাহ করতে পায়নি, সেই জন্য ভাইকে হত্যা করেছে এটা নয়। সমাজে একটা বদনাম ছড়িয়ে গেল যে কাবিল ভালো মানুষ নয়, তার কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হয়েছে। এই বলে যখন একটা বদনাম ছড়িয়ে গেল, তখন কাবিল ভাবল যে এই বদনাম ঠেকাতে হলে হাবিলকে হত্যা করা ছাড়া কোনো পথ নেই। তাই সুযোগ বুঝে কাবিল এক পর্যায়ে হাবিলকে হত্যা করল।
লাশ কাঁধে করে ঘুরছে, কি করতে হবে তার জানা নেই। দুটি কাক আসলো, মারামারি করে একটা মারা গেল। জীবিত কাক একটা গর্ত খুঁড়ে মরে যাওয়া কাকটাকে পুঁতে দিল। তখন কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেন? কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেন? কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেন? কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। হাদিসটি বুখারী মুসলিমের। আপনি ভালো করে বুঝে নেন যে আপনার মাধ্যমে যত পাপের কাজ চালু হবে, এই পাপের কাজ যত দিন থাকবে, যত মানুষ এই পাপের কাজে অংশগ্রহণ করবে, এতে যত পাপ হবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে। নবী বলেছেন হবে, অতএব হবে। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। এই কাজগুলি ঘটে না, ঘটে যেতেও পারে, ঘটে যাওয়া সম্ভব হতে পারে। কিন্তু যে কথা বলছি সেই কথায় সন্দেহ আছে বলে মরা পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। আপনার মাধ্যমে পাপ চালু হলে যত মানুষ পাপে অংশগ্রহণ করবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবেই হবে। আমরা তো বলিনি টিভিটা হারাম। টিভি বস্তুটা হারাম কেন? কেন হবে সেটা? আপনি ওতে ভালো কথা শোনেন, আমাদের বক্তব্য শোনেন, কিন্তু ল্যাংটা মেয়ে আসছে, যত মানুষ একে দেখছে, এতে যত পাপ হচ্ছে, সমস্ত পাপ আপনার হবে, হবেই। ওই দোকানদার রেখেছে, ওর বুদ্ধি নাই, ও বোকা, ওর বুদ্ধি নেই, ও বোকা, ওর বুদ্ধি নেই, ও বোকা। দোকানে টিভি রেখে যত পয়সা উপার্জন হচ্ছে, যত সমস্ত পয়সাই হারাম, এবং যত মানুষে দেখছে, এতে যত পাপ হচ্ছে, সমস্ত পাপ তার নামে হবেই, হবেই হবে। এরকম যত মাধ্যম করেছেন। জিয়র রহমান মারা গেছেন চিটাগাঙে, হাড়হাড্ডি নিয়ে এসে এখানে পুঁতে দিয়ে এখানে একটা পার্ক তৈরি করা হয়েছে। এটা হলো জেনার কারখানা। কই কেউ তো কিছু বলে না। একজন যুবক একজন যুবতীর উরু রানের ওপরে মাথা দিয়ে 10টার সময় ঘুমিয়েছে, রাত 10টা পর্যন্ত থাকলে কেউ কিছু বলে না। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ, সবাই নাকি পশু, কেউ নাকি কাউকে কিছু বলতে পারে না। পারে না পশু বলতে, মানুষ পারে। মানুষ বলারই বস্তু, মানুষ পশু নয়। মানুষ বলারই বস্তু, পারে না কেন? মানুষের হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। মানুষ এখন মানুষ হয়ে নাই, মানুষ এখন পশু হয়ে গেছে। এই জন্য আর পারে না, পারা উচিত ছিল। পারবে না কেন? পারতে হবে। মানুষই পারবে, পশু পারে না। আশ্চর্য! কেন থাকবে? ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদি খ্রিস্টানের মেয়ে নয়, ওটা আপনার মেয়ে। বিবাহ করা ঠিক হয়নি, বিবাহ করতে হতো না। কেন বিবাহ করেছেন? জাতিকে ধ্বংস করার জন্য, কলঙ্ক বাপ হওয়ার জন্য কেন বিবাহ করলেন? বিবাহ করতে তো আল্লাহ রসুল বলেননি এভাবে। আল্লাহ রসুল বারবার বলছেন যে ক্ষমতা না থাকলে বিবাহ করো না, ক্ষমতা না থাকলে বিবাহ করো না। বিবাহের নাম ক্ষমতা, বিবাহের নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে চলবে, চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে চলবে, এর নাম ক্ষমতা। এক বাইরে গেলাম মানে পিঠের চামড়া তুলে দেবো, এর নাম স্বামী। না পারলে বউ বাদ দেন। শত বউ বাদ দেওয়া জায়েজ, আজ বিবাহ করে কাল বাদ দেওয়া জায়েজ, হাজারো বউ বাদ দেওয়া জায়েজ। এক কথাতেই বউ বাদ দেওয়া জায়েজ, শতদিন বলেছি। এ তো বড় অপরাধ, এক কথাতেই জায়েজ, বহুবার বলা আছে। জানেন কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। এসেই বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। কি গো, কেউ এসেছিল? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন, ও আচ্ছা আচ্ছা, তোমার উত্তরে ভুল হয়েছে। যখন তোমাকে বলেছিল কেমন আছো, তখন বলতে হতো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি উত্তর ঠিক দাওনি,
তোমাকে তালাক দিতে বলে গেছেন তিনি আমার আব্বা, ইলহাকি এলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এক কথায় বউ তালাক দেওয়া যায়। আপনি আপনার স্ত্রীকে আমি তালাক দিতে এভাবে বলেনি, পরামর্শ দেন, কিন্তু আপনাকে আমি বিষয়টি বুঝাচ্ছি। আপনি খাটো হলেন কেন? খাটো হওয়ার কারণ কি? পরিবারের কাছে এত খাটো হতে হবে কেন? দেশের নেতা নেত্রীর জবাবটা পরে, আপনার জবাবটা আগে। আপনি প্রস্তুতি নেন, এমনটা হলো কেন? ভুল বুঝাবুঝি। এখানে যে পতিতালয় গড়ে তুললো, এই লাখ লাখ নারী পুরুষ 24 ঘন্টা বসে আছে, এসব পাপের জবাব দিবে কে? এসব বিশ্ববিদ্যালয়ের মাঠগুলি পতিতালয়ের মাঠ, এসব পাপ কার ঘাড়ে যাবে? এই যে সিনেমা চলছে, টিভি চলছে, আপনার ইন্টারনেট চলছে, এসব পাপ কার ঘাড়ে যাবে? যারা যেখানে মাধ্যম তার কাঁধে যাবে, যারা যেখানে মাধ্যম তার কাঁধে যাবে, যাবেই যাবে। জাহান্নাম বিরাট বড়। সারা দুনিয়ার মানুষ যদি একসাথে জাহান্নামে ঢোকে, দরজায় ঢুকতে অসুবিধা হবে না। একটা মানুষের বসার জায়গা 250 কিলোমিটার। একটা মানুষের বসার জায়গা 250 কিলোমিটার। পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবী ভেঙে যাওয়া পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষ যদি একসাথে জাহান্নামে ঢোকে, ঢুকতে অসুবিধা হবে না। একটা মানুষের বসার জায়গা 250 মাইল। এই সমস্ত মানুষ যদি একবার ঢোকে, অসুবিধা হবে না। এর নাম জাহান্নাম। মানুষের জন্য জাহান্নাম তৈরি করা আছে। জাহান্নামে কোনো পশু প্রাণী যাবে না, জাহান্নামে কোনো জীবজন্তু যাবে না, মানুষ আর জিন ছাড়া। আল্লাহ তাআলা বহুবার বলেছেন, আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ এবং জিন দিয়ে। মানুষকে সৃষ্টি করার পিছনে আমার বড় স্বাদ ছিল। মানুষ আমার কথা মেনে চলবে, এটাই আমার জীবনে বড় স্বাদ, এটাই আমার স্বাদ। আমি সত্তা। মহান আল্লাহ বলছেন, জীবন শব্দটা বলতে হবে না। মহান আল্লাহ বলছেন তার স্বাদ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ তার ইবাদত করবে। এই জন্য তিনি কসম করে বলছেন, তিন ডোমর ফলের কসম, জাইতুন ফলের কসম, খোকসা ফলের কসম, তিন জাইতুন, জাইতুন ফলের কসম, তুরে সিনিন, এই তুর পাহাড়ের কসম, হাজাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতীব উত্তম করে, উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। যদি আমাকে না মানে, সুম্মারাদাদ নাও আসফালা সাফিলিন, আমি তাকে আবার সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি। তখন তার চেয়ে আর কেউ খারাপ নেই, পশু প্রাণীর চেয়েও খারাপ, ও তখন সবচেয়ে খারাপ। এক জায়গাতে আল্লাহ এভাবে উল্লেখ করছেন। কাজেই মসজিদের সকল মুসাল্লিকে বিষয়টি ভালোভাবে ভাববার জন্য অনুরোধ করছি। আপনার চোখের সামনে আপনার ছেলেটা টাকনোর নিচে প্যান্ট পরে আছে কেন? কেন থাকবে? আপনি ওকে জন্ম দেননি? আপনার মেয়েটা আপনার চোখের সামনে মাথায় কাপড় না দিয়ে স্কুল কলেজে চলে গেল, মানে আমি এটা বুঝতে পারছি না, এটা কেমন কথা হলো? এটা হচ্ছে কিভাবে? এটা তো হওয়ার কথা নয়। পথ তো অনেক বড়। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, বউ বাদ দিলে জেলে থাকতে হবে আজীবন। ঠিক আছে, থাকলাম। জেল সেল তারই হলো, বুঝলাম দুনিয়া তাদের হাতে। এরপরেও কি তাহলে আমার কোনো পথই নেই? যদি কোনো পথই না থাকে, আমি জেলেই থাকবো, এই বউ রাখা হবে না। রাসূলের পদ্ধতিতে আসতে হবে। আপনাকে বউকে রাত দিন পিটাতে হবে, এই কথা নবী বলেননি। আসলে আপনার গতি দুর্বল। আপনি মাঝে মধ্যে বলেন, দেখো তুমি হুঁশিয়ার মহিলা, তোমার কাছে আমি ভালোটা কামনা করি, তোমার জন্য আমি ধ্বংস হয়ে যাবে এটা চাই না। দেখো তোমাকে আমি খুব বুদ্ধিমতী মনে করি, তুমি উচ্চ শিক্ষিতা নারী, তোমার কাছে আমি কল্যাণ কামনা করি, তোমার দ্বারা পরিবারের ক্ষতি হবে এটা আমি কখনো চাইনি, এমনটা তো আমি চাইনি, কেন যেন এমন হয়ে গেল। আপনি গভীর রাতে উঠে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো আমার স্ত্রীকে বলি, সে পরিবর্তন হয় না কেন? তুমি তো সবকিছু করতে পারো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যদি তাকে এখন তালাক দিতে যাই, তাহলে আমার অনেক সমস্যা। তুমি তো একটু দয়া করলেই সকালে পরিবর্তন হয়ে যাবে। তুমি এটুকু করো না, তুমি তো করতে পারো, তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো পারো। এরকম ভাবে বলেন, দেখা যাক কি হয়। প্রাণপণে চেষ্টা করেন। আপনি জড়বস্তু হয়ে থেকে গেলেন, আর আপনার পাপ হবে না, এমনটা বুঝে নেওয়া ভুল। আপনি পরিবারের মালিক, আপনাকে জবাবদিহি হতে হবে, খুবই কঠিন। 10 জন মানুষে আপনার স্ত্রীর পেট দেখেছে, 10,000 মানুষে দেখেছে, 10 লক্ষ মানুষে দেখেছে, সবাই মিলে যত পাপ করেছে
সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবে। যেদিন থেকে আপনার স্ত্রী আপনার বাড়িতে এসেছে সেদিন থেকে না আপনার স্ত্রী মরা পর্যন্ত যত পাপ করবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবে, হবেই হবে, হতেই হবে। নবী বলেছেন হবে, অতএব হবে। বিষয়টি ভাবুন, আল্লাহ নবী বলেছেন যে কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে, অতএব কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ কাবিলের হবে। কাবিলই এই পাপ চালু করেছে। যে পাপ চালু করবে ওই পাপ যতদিন জীবিত থাকবে ওর সমস্ত পাপের সমপরিমাণ পাপ চালু করেছে যে তার হবে। নেকির বিষয়টি তাই। আল্লাহ আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করো এবং মানার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু সালাম ইজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি অর্থ সম্পদ থাকে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। অত্র ইবনে মাজার হাদিসে মনে হচ্ছে কুরবানি করতেই হবে। জি না, কুরবানি করতেই হবে এ বিধান নয়। কুরবানি করা নেকির কাজ। কুরবানি করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। কুরবানি করলে নেকি হয়, না করলে নেকি হয় না, এটুকুই। বুখারী সহিহ হাদিস এসেছে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মাঝে মধ্যে কুরবানি করতেন না, এই কারণে যে মানুষ যেন মনে না করে যে এটা করতেই হবে। কুরবানি করা নেকির কাজ। কুরব শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় কুরবানি তার একটি বড় মাধ্যম, যা দিয়ে আল্লাহকে রাজি খুশি করা যায়। গোস্ত খাওয়ার সুযোগ হয়, আল্লাহকে খুশি করা যায়। আল্লাহকে খুশি করার অনেক বড় বড় মাধ্যম আছে, কুরবানি তার একটি বড় মাধ্যম। এটা নেকির কাজ মনে করে করতে হবে, বৈধ পয়সা দিয়ে করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি সিংওয়ালা সাদা কালো অন্ডকোষ বের করা খাসি করা দুইটি খাসি মোটা তাজা কুরবানি করলেন। বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার সুম্মা যাহা বিয়াদিহি, এরপরে নিজে হাতে জবে করলেন। পাঁঠা কুরবানি করা যায়, তবে সুন্দর নয়। খাসি যে করা হয়েছে এটা নিখুঁত নয়, এটা খুঁত নয়। আল্লাহ রাসূল এই শব্দই উল্লেখ করেছেন যে খাসি দুইটা তিনি ভেড়া জবে করলেন, যে দুটো ছিল মোটা তাজা, যে দুটো ছিল খাসি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশিন, আল্লাহ রাসূল বাজার থেকে একটা ভেড়া কিনে আনতে বললেন, যেটা কালোতে খায়, কালোতে হাঁটে, কালোতে শয়। এব্রোকালা সওয়াদিন এঞ্জোরালা সওয়াদিন। দেখে কালোতে, খায় কালোতে, শয় কালোতে। তাহলে চোখ কালো, পেট কালো, পা কালো। বলা যায় না কালো তিনি কেন বললেন, কালোর কোনো রহস্য আছে কিনা এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। বিদ্বানগণ এ হাদিসের ভিত্তিতে বলতে চান যে অন্যান্য রঙের চেয়ে কালো রঙের প্রাণীর গোশতে স্বাদ বেশি। এটা বিদ্বানগণের হাদিসের ভিত্তিতে বলতে চান, তবে তিনি কিছু বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তিনি একটা পশু কিনে আনতে বললেন, যেটা কালোতে খায়, কালোতে শয়, কালোতে দেখে। সেটা নিয়ে আসা হলো। তখন আল্লাহ রাসূল বলেন, আয়েশা হালুমিল মুদিয়ে অস হাজিহা, আয়েশা ছুরিটা নিয়ে আসো, তাকে ধারালো করে নিয়ে আসো। এখান থেকে বোঝা যাচ্ছে যে বাড়ির কিছু কাজ তার স্ত্রীও করতেন। ছুরি ধারালো কাজ আমাদের দেশে পুরুষরাই করে। আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন ছুরিটা ধারালো করো। তাহলে বাড়ির কিছু কাজ তার স্ত্রীও করতেন। আয়েশা ধারালো করে নিয়ে এসে আল্লাহ রাসূলকে দিলেন। তখন ছুরিটা হাতে নিয়ে, ভেড়াটা হাতে নিয়ে ফাওয়াজাহু, তাকে ফেলে দিলেন আল্লাহ রাসূল। কোন দিকে ফেললেন, কোন কাতে ফেললেন এটা এখানে উল্লেখ নেই, তবে ডান কাতে ফেলতে হবে। সব কাজ ডান কাতে করতে হয়, এই জন্য এই কথা এখানে ঠিক নয়। ডান কাতে ফেললে জবে করা যাবে না, জবে করা উল্টা হয়ে যাবে। পাটা তার চোয়ালের উপরে রেখে দিলেন,
চোয়াল বলতে তো এটাকে বোঝানো হয়, চোয়াল এটার উপরে পা চাপা, চোয়াল বলতে এটাকে বোঝানো হয়, কিন্তু মনে হচ্ছে কাঁধের উপরে পাটা রেখে দিলেন। পাটা রেখে দিয়ে তাহলে বাম হাত ডান হাতে ছুরি ধরলেন, বাম হাতে মুখের উপরে হাত দিয়ে পাটা তার চোয়ালের উপরে রেখে দিয়ে অর্থাৎ পায়ের উপরে রেখে দিয়ে তিনি জবে করছেন, এটাই বুঝতে হয়। পশ্চিমমুখী করে ফেলার একটা হাদিস দেখা যায় বাইহাকিতে, তার বর্ণনা ঠিক নয়। কাজেই ডান কাত বাম কাত বিষয়টি জরুরি নয়, জবে করার জন্য যেটা সুবিধে সেটাই জরুরি। জবে করার জন্য মানুষের যেটা সুবিধে সেটাই জরুরি। কোন দিকে মুখ থাকবে আর কোন দিকে পেট থাকবে এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। আয়েশাও কোনো বিবরণ দিলেন না। আয়েশা বলছেন আমি ছাগলটা দিলাম, ছুরি দিলাম, তিনি ফেলে দিলেন, পা চাপিয়ে দিলেন, এবার তিনি বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। জবে করার পদ্ধতি বুখারী মুসলিমের হাদিস। বিসমিল্লাহ আল্লাহু আকবার মিন মুহাম্মদ, মুহাম্মাদের পক্ষ থেকে, ওয়া আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, ওয়া উম্মতে মুহাম্মদ, মুহাম্মাদের জাতির পক্ষ থেকে। সবাই সে কাজের নেকি পাবে। এতে আমাদের কুরবানি বন্ধ হয়ে জেনে আমাদের করতে হবে। এখানে বুখারী মুসলিমের হাদিসে যেটা আপনাকে বলতে চেয়েছি সেটা হচ্ছে এই, ভাগটা পরে বলেন। এখন আল্লাহ রাসূল কুরবানি করছেন নিজে হাতে, তার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে একটা ভেড়া জবাই করছেন। আপনি এটাই করেন, আপনার সাথে আমার প্রথম পরামর্শ। তিনি বলছেন মিন মুহাম্মদ, মুহাম্মাদের পক্ষ থেকে, ও আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে একটা ছাগল জবাই করছেন। আপনি হুবাহু এটাই করবেন। বেশি টাকা আছে, উট কিনেন, উট রাজস্থান থেকে নিয়ে আসতে হবে, 6 মাস আগে ভাড়া করতে হবে, ট্রাক ইনপুট করে নিয়ে আসতে হবে। টাকা বেশি আছে, করবেন, কি আছে। উট যদি না জবাই করা যায় গরু করেন, গরু যদি জবে না করা যায় খাসি করেন, খাসি যদি না করা যায় তাহলে যেগুলো ছাগি বাচ্চা দেয় সেগুলি করেন, সেগুলি যদি করা না যায় তো ভেড়া সবচেয়ে বাজারে কম দাম, সেটাই করেন। আল্লাহ রাসূল তো এটাই করছেন, ভেড়াই করছেন। তবে আমার মা চাচির মুখে শুনেছি যে মহিষ করা যাবে না। কেন? মহিষের গায়ে লুম কম, প্রত্যেকটা লুমে নেকি হবে, এই কথাটা মিথ্যে, ওই হাদিস জাল। প্রত্যেকটা লুমে নেকি হবে এ হাদিস জাল। লুম অনুযায়ী নেকি হবে এ কথা ঠিক নয়, আপনার অন্তর অনুযায়ী নেকি হবে এ কথা ঠিক। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মানুষের জবে করা প্রাণীর রক্ত গোশত আল্লাহর কাছে যায় না, যায় তোমাদের তাকওয়া, যায় তোমাদের অন্তর, যায় তোমাদের আমল, এটুকুই আল্লাহর কাছে কবুল হয়। এটা ঠিক নয় তো কুরবানি ঠিক নয়। আপনি তো চিটাগাং কাস্টম অফিসে চাকরি করেন, একটা সাইন দিলে 5 লাখ টাকা টিকে, একটা সাইন দিলে 10 লাখ টাকা টিকে। জাহাজে সে চিটাগাঙ্গে ঢুকে গেছে, আপনি এখন বাড়ি যেতে চাচ্ছেন, আপনি চলে গেলে 15 দিনে জাহাজ এখানে বন্ধ থাকবে, 20 দিন থাকবে, দিন প্রতি এত টাকা লস আছে। এখন জাহাজের পক্ষ থেকে যারা আছে ব্যবসায়ী তারা বলছে জনাব শুধু খালি সিগনেচারটা করে দেন, 10 লাখ টাকা দেব। একটা কথার কথা, যেগুলো আপনারা ব্যবসা করেন এটা খুব ভালো বুঝতে পারছেন। তো এর কুরবানি করতে অসুবিধা আছে, আমার কাছে না হয় দাম বেশি মনে হচ্ছে, তো এর কাছে তো দাম বেশি মনে হবে না, মনে হবে যে পুঁটির মাছ কিনলেন, এরকম ব্যাপারটা হয়ে যাবে। এই জন্যই বৈধ ব্যাপারটা আছে, মানুষের বেশি পয়সা আছে, বেশি পয়সাতে কুরবানি করুক। আল্লাহ রাসূল তার বিদায় হজে 100টি গরু কুরবানি করেছিলেন, 100টি, 63টি গরু তিনি নিজে হাতে জবাই করলেন। বাকি 37টি গরু বললেন আলী তুমি জবাই করো। 63টি গরু তিনি নিজে হাতে জবাই করলেন। টাকা বেশি আছে, 10টা করেন, 15টা করেন, 4-5 ভাই মিলে বাড়িতে গিয়ে মাকে টাকা জমা দিয়ে একটা গরু কিনতে হবে, এই বুদ্ধি করছেন কেন? আপনি একটা করেন, আপনার মা একটা করবে, আপনার মাকে সবাই টাকা দেন। আপনি একটা নিজে করেন, আপনার মায়ের জন্য একটা করেন। 4-5 ভাই মিলে টাকা জমা করে মায়ের নামে দিয়ে ওখানে করলেন, তো আপনি তো ফাঁকে থেকে গেলেন, টাকাও তো আপনারও তো নেকির প্রয়োজন। গ্রামের লোক খাবে, গরিব মানুষ, এত সংকীর্ণতায় আসছেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করলেন আন্নাস্তাসরিফাল আইনা আল ওজনা, আমরা পশু কেনার সময়তে চোখে এবং কান ভালোভাবে দেখে নিব, নিখুঁত হয় যেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করলেন
চারটা জিনিসের ব্যাপারে, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট কানা হয় না যেন, স্পষ্ট রোগা হয় না যেন, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। মনে থাকবে না? স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট কানা হয় না যেন, স্পষ্ট রোগা হয় না যেন, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। মোটা তাজা করতে হবে, প্রয়োজনে আগে কিনে তাকে খাওয়াতে হবে। মানুষ ইঞ্জেকশন করে ফুলিয়ে দিচ্ছে, এটার চেয়ে শহরে বসবাস করছেন এখন নিরুপায় কড়াইয়ের কিনায় লাগবে, ও তো নিজে খাওয়াতে পারবেন না, রাখার জায়গা নেই। তো আপনি কুরবানির আগের দিন কিনে নিয়ে আসেন, এরপরে মোটা তাজা করেন, এটাই বোঝা যাচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। মুসলিনা শব্দটি মাঝাবি লোকেরা বুঝেছে যে এটার মানে হলো বছর, আহলে হাদিস পণ্ডিতেরা বুঝেছেন এটার মানে হলো দাঁত। যেদিন দাঁতবে সেদিন কুরবানি করবে, একই মূল অক্ষরের শব্দ। মুসিন্না মানে তারা বুঝেছেন বছর, আর আহলে হাদিস বিদ্বানগণ বুঝেছেন এটা দাঁত। আমরা বলছি দাঁত হয় ঠিক, দাঁত হয় উত্তম, দাঁত হলে আপনি সেটা কুরবানি হিসেবে গ্রহণ করুন। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে সাধারণত এরকম হয়। তবে যেহেতু মুসিন্না বলতে আমরা দাঁতই বুঝি, এটাই করা ঠিক হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বাকারাতু আন সাবাতিন আল জাজুরু আন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে, উট 10 জনের পক্ষ থেকে। হাদিস মুসলিম শরীফের সহিহ হাদিস। 7 জন আর 7 পরিবার এক কথা নয়, 7 জন আর 7 পরিবার এক কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন উজিয়া লিকুল্লি আহলে বাইতিন উজিয়া, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করতে হবে, এটা রাসূল আদেশ করছেন। যায়েদ ইবনে আরকাম বলছেন, আমরা রাসূলের যুগে একটা ছাগল জবে করতাম, আন নাফসিহি ওয়া আন আহলে বাইতিহি, নিজের পক্ষ থেকে আর পরিবারের পক্ষ থেকে আমরা খেতাম খাওয়াতাম, আমরা খেতাম খাওয়াতাম। এই দুইটা হাদিস এখানে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা গরু হবে। আর প্রথমে যেটা বলছিলাম বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল একটা ভেড়া জবে করছেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। এই সব হাদিসগুলি প্রমাণ করে যে অন্তত পরিবারের পক্ষ থেকে একটা গরু, একটা পশু জবে হোক, 1000টা হোক সেটা ভিন্ন কথা, নেকির ব্যাপার। একটা গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে, 7 পরিবার নয়। যদিও হাদিসটি সফরের সাথে জড়িত, কেউ জায়েজ বললেও এই দুর্বল পথ থেকে ফিরে আসার জন্য আমরা জোরালোভাবে আপনাদেরকে অনুরোধ করছি। কুরবানি এর গোশত 3 ভাগ করতে হবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। 7 ভাগ 10 ভাগ করতে হবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেরা খাও, দুস্থ গরিবদের খাও। আল্লাহ রাসূল বলেছেন কুলু ও আতেমু আদ্দাখেরু, তোমরা নিজেরা খাও, দুস্থ গরিবকে খাও, জমা করে রাখো। ফ্রিজ আছে, আপনি জমা করে রাখেন। কতদিন জমা করে রাখা যায় কথা রাসূল বলেননি। আপনি 1 বছর জমা করে রাখেন, কিন্তু আপনার ভিতরে কৃপণতা যেন বিরাজ না করে। 5টা গরু জমা করেন, একটা গরু ফ্রিজে রেখে দেন, 4টে মানুষকে দিয়ে দেন, কৃপণতা যেন বিরাজ না করে। আকিকার গোশত আপনার ব্যক্তিগত গোশত, আকিকার গোশতের সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, বুঝাতে পারছি কিনা? আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন তাকে আকিকা করতে হবে, তাকে পড়াশোনা করাতে হবে, তাকে বিবাহ দিয়ে দিতে হবে, তাকে ব্যবসা বাণিজ্যের বুদ্ধি দিতে হবে, তাকে মানুষ করে গড়ে তুলতে হবে। এটা হলো বাপের জিম্মেদারি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে টাকা পয়সা থাকলে বিবাহ করো, বিবাহ করলে বউ চালাতে হয়, ছেলে মেয়ে চালাতে হয়, অনেক টাকা লাগে। তাই আল্লাহ রাসূল বলছেন যে টাকা না থাকলে বিবাহ করিও না, তাহলে রোজা থাকো। টাকা না থাকলে বিবাহ করিও না, তাহলে রোজা থাকো। তাহলে বিবাহ করলে বউ আসবে, কাপড় চোপড় লাগবে, খাওয়ার লাগবে, ছেলে মেয়ে জন্ম হবে, তাকে খাওয়ার লাগবে, তার নামে আকিকা দিতে হবে। একটার পর একটা, একটার পর একটা জিম্মেদারি চলে আসছে। এটা হলো বাপের জিম্মেদারি। অতএব আকিকার গোশত কি করবে তার ব্যক্তিগত ব্যাপার। ছেলের জন্য 2টা করতে হবে, এ কথাই ঠিক। মেয়ের জন্য 1টা করতে হবে, এ কথাই ঠিক। টাকা না থাকলে ছেলের জন্য 1টা করতে পারে, 2টা করুক, এটাই সুন্নাত। গরু দিয়ে আকিকা চলে না, উট দিয়ে আকিকা চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না,
14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না, 7 দিনের দিনে আকি করতে হবে, এটাই সুন্নাত। এ ব্যতীত যত প্রমাণাদি মানুষ পেশ করছে সব ত্রুটিপূর্ণ, সব জায়গাতে ত্রুটি আছে। 7 দিনের দিন আকিকা করতে হবে, হোক না ন্যাংড়া ছাগল, কানা খোড়া ছাগল, অচল ছাগল হোক না। 200 টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়েছেন, যেদিন বাচ্চা জন্ম নিয়েছে সেদিন থেকে ভাবেন এখনই ছেলের হাত ভেঙে গেলে 10,000 টাকা কর্য করার পথ হবে, আর 500 টাকা দিয়ে একটা আকিকা কিনা যায় না। তাই বলছেন যে টাকা নাই, এটা আপনার জিম্মেদারি করতে হবে, এটা থেকে আপনি ফিরে আসতে পাবেন না। কুরবানি হলো আপনার নেকির ব্যাপার, করিয়েন না, 5 বছর করিয়েন না, তাতে আসে যায় না। কুরবানি একটার জায়গাতে 50টা করেন। কুরবানির গোস্ত 3 ভাগ করতে হবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। খান, দেন, জমা করেন, কৃপণতা আসে না যেন। মানুষ দেওয়ার নেই, 20 কেজি রেখে দেন, 2 কেজি দেন। মানুষ দেওয়ার আছে, 2 কেজি রাখেন, 20 কেজি দিয়ে দেন। কৃপণতা ভিতরে বিরাজ করে না যেন। মসজিদের সকল মুসল্লিকে কুরবানির বিষয়ে আবারও জোরালোভাবে অনুরোধ করে বলছি যে যেহেতু কুরবানি নেকির কাজ, কাজেই বৈধ পয়সা দিয়ে বেশি বেশি করে কুরবানি করার চেষ্টা করুন। প্রতিটা পরিবারের পক্ষ থেকে কুরবানি করার চেষ্টা করুন। ভাগে কুরবানি দেওয়া থেকে প্রাণপণে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে বৈধ পয়সা দিয়ে কুরবানি করে তোমাকে সন্তুষ্ট করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু